অনেকদিন ধরে ভাবছিলাম একটা ডে আউটিং করব, কিন্তু হাতে সময় না থাকার কারণে আর হয়ে উঠছিল না। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতেই হঠাৎই চোখে পড়ল বনবিথি রিসর্ট। জায়গাটা ঘটকপুকুরে, মানে সায়েন্স সিটি ক্রস করে বাসন্তী হাইওয়ে ধরে নিলেই হয়ে গেল। তারপর রাস্তার সাইনবোর্ড ফলো করে গেলেই পৌঁছে যাব বনবিথি রিসর্টে। এখানে ডে আউটিংও করা যায়, আবার রিসর্ট বুক করে নাইট স্টেও করা যায়। রিসর্টটা কিন্তু কাপল ফ্রেন্ডলি। আমরা এসে এখানে রিসেপশনের ডে আউটিংয়ের কুপন নিয়ে নিলাম। রিসেপশনের ঘরটা এন্ট্রি গেট ক্রস করেই ডান দিকে পড়বে। কুপনের ভাড়া মাথাপিছু 500 টাকা, যেটা পরে ফুড বিলের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। মানে রেস্টুরেন্টে বসে লাঞ্চ করলে সেই বিলটা অ্যাডজাস্ট করে দেওয়া হবে। কেউ যদি এখানে নাইট স্টে করতে চায়, সেক্ষেত্রে বনবিথি রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলসটা আমি আমার ক্যাপশনে মেনশন করে দিলাম। জায়গাটা এত সুন্দর কি বলবো। আর দেখো, কপাল ভালো না খারাপ তা জানি না, বাট বৃষ্টি শুরু হয়ে গেল। ডে আউটিংয়ের প্যাকেজে বোটিং, সুইমিং, ফিশিং আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে। 500 কুপন অনলি ফর ফুড, আর বাদ বাকি ফান অ্যাক্টিভিটিসের জন্য আলাদা চার্জেস আছে। এখানে স্ন্যাক্স অ্যাভেল করার জন্য আলাদা করে টি কফির স্টল আছে। তোমরা চাইলে বনবিথির রেস্টুরেন্টেও বসে চা খেতে পারবে। আর যে জায়গাটা এতক্ষণ ধরে দেখাচ্ছি, এটা হলো এখানকার আর্টিফিশিয়াল লেক। সত্যি ভাবতেও অবাক লাগে, কলকাতা থেকে মাত্র 34 কিলোমিটার দূরে অল্প খরচে এত সুন্দর যে একটা ডে আউটিংয়ের জায়গা আছে, কি বলবো। এই সময় আমি বসে স্ন্যাক্স খাচ্ছিলাম আর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য অনুভব করছিলাম। সামনের এই জায়গাটা বাচ্চাদের খেলার পার্ক, ছোট মতন বাট খুব সুন্দর। আর বৃষ্টি হওয়ার পর জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো বেশি ফুটে উঠেছে। হাতে বেশি সময় না থাকলে একদিনের ডে আউটিং এর জন্য বনবিথি রিসর্ট একদম পারফেক্ট। আশা করি আজকের ভিডিওটাতে আমার দর্শক বন্ধুদের মন ছুঁয়ে যেতে পারবো। আর আগামী দিনে এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানিও নেক্সট কারা কারা বনবিথি রিসর্টে ঘুরতে আসছো বা অলরেডি ঘুরে এসছো। নেক্সট আমি চলে এলাম সুইমিং পুল এরিয়া। আর এই জায়গাটা এত সুন্দর লাগলো আমার, ন্যাচারালি বিউটিফুল যেটাকে বলে। তখন ধরে আশেপাশের জায়গাটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম লাঞ্চ করার টাইম হয়ে গেছে। লাঞ্চ করতে যেখানে যাব তার সামনেটা দেখো কি সুন্দর গার্ডেনটা। তোমাদের আবারও বলছি, এখানে আসতে হলে কিন্তু গাড়ি সারাদিনের জন্য বুক করে আসাটাই বেশি ভালো হবে, কারণ ওলা উবের নাও বুকিং নিতে পারে। আর না হলে আসার সময় কোনো ওলা উবেরের অ্যাপে করে গাড়ি বুক করে এসে গাড়িটা ছেড়ে দিলে যাওয়ার সময় বনবিথি রিসর্ট একটা গাড়ি বুক করে দেবে তোমাদের জন্য, যেটার আলাদা চার্জেস আছে। আর যারা প্রাইভেট কার নিয়ে আসবে তাদের জন্য পার্কিং এরিয়া অ্যাভেলেবেল আছে, সেখানে পার্কিংয়ের কোনো রকমের চার্জেস লাগবে না। পার্কিং এরিয়াটা রিসর্ট প্রেমিসের অপোজিটেই আছে, বাট রিসর্ট প্রেমিসের বাইরে। আজকের ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো, তোমাদের জন্য আরও ইনফরমেশন আছে। আর এটাই সেই বনভোজ রেস্টুরেন্ট যেখানে আমরা লাঞ্চ করতে যাব। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইকো ভিলেজ রিসর্ট, যেখানে তোমরা এসি ডিলাক্স অ্যাকোমোডেশনও পেয়ে যাবে, এক্সক্লুসিভ টেন্টও পেয়ে যাবে, আর আলাকার্টিক কুইজিনও পেয়ে যাবে। বৃষ্টিটা দেখছি সারা সময় ধরেই পড়ে গেল, একটুও থামার নাম করলো না। এটা হলো বনভোজ রেস্টুরেন্টের পেছনের এরিয়াটা, যেখানে রিসর্ট এক্সটেনশনের কাজ চলছে। কি সুন্দর জায়গাটা একবার দেখো।
যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা তো বেস্ট বলবো আমি, কারণ এখানে বিভিন্ন জায়গায় ধরে ফটোগ্রাফি, রিলস ইত্যাদি শ্যুট করা যাবে মনের মতন। আমার বাকেট লিস্টে ছিল বনবিথি রিসর্ট, আজকে সেটাও কমপ্লিট হয়ে গেল। এতক্ষণ ধরে কথা বলে বলে অনেক খিদে পেয়ে গেছে, যাই এবার লাঞ্চটা করে নিই বনভোজ রেস্টুরেন্টে। তোমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে যে এরকম তো অনেকেই ডে আউটিংয়ের রিসর্ট আছে, তাহলে বনবিথিই বা কেন? কারণ এত কম খরচে ডে আউটিংয়ের প্যাকেজ পাওয়াই চাপ। এই জায়গাটা রেস্টুরেন্টের ওপর থেকে ভিউটা নেওয়া, কি সুন্দর লাগছে দেখো, পুরো জায়গাটা দেখা যাচ্ছে একসাথে। এরকম সুন্দর একটা জায়গায় এসে তোমরা ওয়েডিং ফটোগ্রাফিও শ্যুট করতে পারবে। এখনকার ব্যস্ততার জীবনে কিছু সময় কাটানোর জন্য বনবিথি রিসর্ট হলো আদর্শ জায়গা। এটা হলো রেস্টুরেন্টের ভেতরটা, খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। বনবিথি রিসর্ট 6টি আলাদা বিভাগে থাকার ব্যবস্থা করে। সুপার ডিলাক্স রুম, এসি কটেজ, টেন্ট, স্ট্যান্ডার্ড রুম, এসি নন এসি, সুইট এবং এক্সিকিউটিভ রুম। নেক্সট কোনো উইকেন্ডে ডে আউটিং করতে কারা কারা এখানে আসছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। উইন্ডো ভিউ সিট তো সবারই ফেভারিট নিশ্চয়ই, সে ট্রেন হোক, প্লেন হোক বা রেস্টুরেন্ট। তাই আমিও এই জায়গাটা বেছে বসে পড়লাম। খুব সুন্দর লাগছে ভিউটা এখান থেকে। আর ভিউ এনজয় করতে করতে ডিসাইড করে ফেললাম মেনুটা। ঠিক করলাম এখানকার বাঙালি খাবারই ট্রাই করে দেখব কীরকম টেস্ট। ঘড়িতে তখন 1:30 বাজে আর রেস্টুরেন্টের লাঞ্চ টাইম 1টা থেকে। লাঞ্চটা আসতে একটু দেরি হবে দেখে আমরা স্টার্টারে কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার করে ফেললাম। স্ন্যাক্সে অর্ডার করলাম অনিয়ন পকোড়া, যেটাকে বাংলায় বলে পেঁয়াজি। স্ন্যাক্স খেতে খেতেই লাঞ্চ চলে এলো। লাঞ্চে অর্ডার করেছিলাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, বেগুনি, ঠাকুরবাড়ির মাটন যেটা আমার অল টাইম ফেভারিট, পাঁপড় ভাজা, পটলের দোলমা যেটাকে বলে স্টাফড পটল, তার স্টাফিংও খুব সুন্দর আর টেস্টি খেতে ছিল, ওটা তো আমার খুবই ভালো লেগেছে খেতে। এরপরে অনেস্ট রিভিউ দেওয়ার পালা। সত্যি কথা বলতে গিয়ে ডাল, ভাত, আলু ভাজার কোনো বিকল্প হয় না। তবে বেগুনিটা আমার খুব একটা ভালো লাগেনি, অতিরিক্ত কালার দেওয়া ছিল, তাই একটু খেয়ে রেখে দিয়েছিলাম সাইডে, বাট বেগুনিটা ক্রিস্পি খেতে ছিল। এবার আসি ঠাকুরবাড়ির মাটন কষায়। মাটন নিশ্চয়ই অনেকেরই ফেভারিট, আমার তো অল টাইম ফেভারিট। মাটনের গ্রেভিটা পুরো এক ঘর খেতে হয়েছিল, বাট মাটনটা আমার একটু শক্ত মনে হলো। যারা মাটনের চর্বি খেতে ভালোবাসে তাদের এই পিসটা খুব ভালো লাগবে। আমি মাটনের চর্বির অতটাও ভক্ত না, বাট ভাতের সাথে পুরো জিনিসটা কম্বিনেশন করে দারুণ লাগলো খেতে। খাওয়ার শেষে বিলের সাথে অ্যাডজাস্ট করে নিলাম কুপনটা। ব্যাপারটা কিন্তু বেশ এক্সাইটিং। ভুরিভোজ করে চলে এলাম সুইমিং পুলের পাশে একটু রিল্যাক্স করব বলে। খাওয়া দাওয়ার পর সুইমিং পুলে নামার আর ইচ্ছে হলো না। সুইমিং পুলটা ছোট হলেও কি সুন্দর দেখো। এটা হলো কমন সুইমিং পুল, যেখানে নামতে গেলে সুইমিং কস্টিউম লাগবে। এটা হলো সুইমিং পুলের পাশেই একটা গার্ডেন। আর ভিডিওর এখানটা পজ করে দেখতে পারবে তোমরা বিভিন্ন ইকো সুইটের নাম। আর একটা জিনিস সেটা বলতে ভুলে গেলাম, ডে আউটিং এর সময় তো ওয়াশরুম অ্যাক্সেসটাও খুব ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে বনভোজ রেস্টুরেন্টে ওয়াশরুম অ্যাক্সেস পেয়ে যাবে তোমরা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের দেখে ভালো লেগেছে। ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে আমার নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টিল দেন টেক কেয়ার, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।